এ বন্ধুরা, তোরা এখানে থাক রে, আমি চলে গেলাম। তোদের সাথে আবার পরে দেখা হবে। তারপর ফয়সাল ওদের বন্ধুদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছে বাসার দিকে। এখন ওর মার কাছ থেকে অনুমতি নিবে। মা মা, আমি আছে না বিকালবেলা আম কুড়োতে যাব, ওই বাগানের মধ্যে শুনছি অনেক আম পাওয়া যায়। না বাবা ফয়সাল, তুই যাস নে। ওই আম বাগানে অনেক ভয়ঙ্কর জিনিস আছে, আমি শুনেছি। যাস নে বাবা, দাঁড়া দাঁড়া, যাস নে। তারপর ফয়সাল সোজা চলে গেল আমবাগানের দিকে, ওর মার কথা না শুনে। ফয়সাল আমবাগানে এসে ভাবছিল যে আম টোকাবে, তারপরে ওকে কে যেন ডাকতাছিল। কে রে, আমার আম বাগানে এসেছিস? তোর এত বড় সাহস! আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে পেতনি দিদি, আমি চলে যাচ্ছি। আমি আর জীবনে আম কুড়াতে আসবো না, আমার মার কথা না শুনে আমি চলে যাচ্ছি। আমাকে মাফ করে দিন, আমি চললাম। মা। কি রে বাবা ফয়সাল, তুই চলে এলি যে? আমরা নিয়ে চলে এলি? আরে মা, বলো না, আজকে আমি আমবাগানে তুমি বলা ওই ভয়ঙ্কর পেতনিটাকে দেখতে পাই, তারপরে ভয়ে আমি ওইখান থেকে সোজা চলে আসি। অনেক ভয় পেয়েছি আমি। তোকে বলেছিলাম না আমি ওইখানে আর যাস নে, ওই জায়গাটা ভালো না। এখন যা, ঘরে যা, ঘরে যেয়ে বসে থাক, যাবি না আর ওইদিকে।